আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো সবাই মিলে বাসার ভিতরে ঢুকলাম। মাশাআল্লাহ, বাসা এত সুন্দর গোছানো পরিপাটি, দেখেই তো শান্তি লাগছে বাসাটার মধ্যে ঢুকে। সবাই মিলে বাসায় ঢুকলাম। আমি, আমার বড় ভাবি, বাচ্চা-কাচ্চা সবাই মিলে ঢুকে দেখি কত সুন্দর করে গোছানো বাসা। কত পরিপাটি, দেখেই শান্তি। আর মেয়েরা তো আপনজনের কাছে আসলে একটা আলাদা শান্তি, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। এটা যে কত মজা লাগে, কত ভালো লাগে এটা। তো এখন একটু ঘুরে ঘুরে দেখবো যে বাসাটা কত সুন্দর করে গুছিয়ে রাখেছে, এত সুন্দর করে গাছ লাগিয়েছে, কত সুন্দর। আর এই ভাইয়ের বউটা, ছোট ভাইয়ের বউ, উনি তো খুবই গুণীর, খুবই কাজের। এত সুন্দর করে আপনারা তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর পরিপাটি করে তার সংসার করে রেখেছে গোছানো। এত সুন্দর, এই তো বেলকনিতে আসলাম, কত সুন্দর গাছগুলা হয়েছে। মাশাআল্লাহ, গাছগুলা এত সুন্দর হয়েছে। আর এত যত্ন এই গাছের, সব কিছুই যত্ন নিতে হয়। যত্ন না করলে তো কোনো কিছুই সুন্দর হয় না। সব কিছুর সব কিছুর পিছনেই পরিশ্রম করতে হয়, আর পরিশ্রমের ফল তো পাওয়াই যায়। তো যাই হোক, গাছগুলা খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো দেখে। মানে এই যে একটা শান্তি, এমনি তো গাছের সৌন্দর্যটা আলাদা। তো আপনাদের তো দেখালাম, আপনারাও বুঝতে পারবেন গাছের কত সুন্দর। তো আমি এখন রান্নাঘরে, আমরা সবাই ঢুকে পড়লাম। তো রান্নাঘরে ঢুকে তো সবার পোস্ত আমাকেই রান্না করতে হবে। তো আমি রান্না করতে বসলাম। তো আগেই মাংসগুলা বেশ সুন্দর করে মাখিয়ে রাখছিলাম। এখানে প্যাকেট বিরিয়ানি দিয়েই, বিরিয়ানি মশলা দিয়ে সব কিছু মশলা দিয়ে মাংসটা অনেকক্ষণ মাখিয়ে রাখার পরে, তো এখন এই তো পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা অর্ধেক উঠায় নিলাম, আর কিছুটা পাত্রে ছিল, আর কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুটা পেঁয়াজ ভাজার পরে আমি মাখানো মাংসটা দিয়ে দিব। আর আজকে ছিল একটা বিশেষ দিন। এই দিনটাই খুবই আমরা মজা করলাম সবাই মিলে। তো এখন এই মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে সুন্দর করে এখন রান্না করে নিব। আর যদি আমার কোনো অংশ, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো মাংসটা কষিয়ে নিলাম। তো আজকে বিশেষ দিন বলতে আমার ভাইয়ের মেয়ের, বড় মেয়ের বিয়ে আজ ৩ বছর হলো। তো বিবাহ বার্ষিক ছিল আজকে। আর বাবা শুনে তো বলল যে না, আজকের দিন তো একটু মজা করতেই হয়, সবাই মিলে আমরা একটু খাওয়া দাওয়া করব, মজা করব। বাবা বাজার করে নিয়ে আসলো, নিয়ে এসে সবাই, বড় ভাবি, আমরা সব পরিবারের ভাই বোন মিলেই এখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর আমরা তো সবাই মিলে রান্নার আয়োজন করছি, রান্নাও করছি সুন্দর করে, এবং রান্নাটাও খুবই সুন্দর হয়েছে রান্না। তো ভাইয়ের মেয়ে তো খুব আদরের মেয়ে, বাবার কাছে সব সন্তানই আদরের। তারপরেও ওর বাবা মনে হয় ওকে একটু বেশি ভালোবাসে। আমার মনে হয় বাবা যে এত ভালোবাসে, না দেখলে বোঝা যায় না। খুবই আদরের একটা সন্তান মনে হয় ওর। তো যাই হোক, মানে সব বাবা মার কাছেই সব সন্তানই প্রিয়। তো এখানে চাউলটা ভেজে নিলাম, পোলাওর চাউলটা ভেজে নিয়ে তো এখন রান্না শেষ করব। আর এর সঙ্গে মুরগির ডিমটা কিছুটা ভুনা করব। আর যাই হোক, রান্নাটা শেষ করলে আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করব। তো এখানে আমি চোখের আইডিয়াতে পানি দিয়ে দিলাম, কোনো পানির মাপ দেই না। এই তো কিছু পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর দুধ দিলে বিরিয়ানিটা বেশ একটু সুস্বাদুই হয়। তো এখানে তো নাড়াচাড়া করে সুন্দর করে ঢেকে দিব এখন। তো ভাতটা হয়ে গেলে আমি মাংসটা ঢেলে দিলাম। মাংস দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিব। মাখানো শেষ হইলে, আর চুলার জাল তো লো হিটে রাখা হয়েছে।
এটা মাখানোর পরে মাংস আর ভাতটা মিশানোর পরে একটু হালকা দমে রেখে দেব কিছুক্ষণ। তো সুন্দর হয়েছে পোলাওটা, খুবই ঝরঝরা হয়েছে, রান্নাটা খুবই মজা হয়েছে। সবাই খেয়ে খুব প্রশংসা করলো যে খুবই সুন্দর হয়েছে। আর এত পরিমাণে রান্না করতে বেশ ভয় ভয় লাগছিল যে কেমন হবে, কিন্তু মাশাআল্লাহ রান্নাটা সুন্দরই হয়েছে। তো এখন পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে ছিটায় দিলাম সবগুলা দিয়ে, তারপরে কেওড়ার জল আর গোলাপ জলটা কিছু পরিমাণ দিয়ে দিব। তো এই তো গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম। তো এখন বিরিয়ানিটা রান্না হয়ে গেলে কিছু মুরগির লেগ ছিল সেটা ভেজে রাখলাম, আর যার প্রোগ্রাম তাকে খাওয়ানোর জন্য আমরা ওটা ভেজে নিলাম। খুবই মজা লাগছে সবাই মিলে এখানে আসছি। আর আপনজনরা এক জায়গা হইলে যে কি হয়, কি যে ভালো লাগে, তো বলা তো যায় না, এই ভাষায় এটা বলাই যায় না যে কি যে একটা মজা। তো এই তো রান্না হয়ে গেল আমার বিরিয়ানিটা। তো এখন মুরগিটা কিছু অংশ ছিল সেটা ভেজে নিলাম। তো আমাদের রান্নাটাও হয়ে গেল। তো ডিম কিছুটা, অনেকগুলো ডিমই ভেজে রাখেছি এখানে, অল্প পরিমাণ দেখানো হলো। আর এই তো বিকালের কেক, চা, নাস্তা একটু আয়োজন ছিল। সুন্দর একটা প্রোগ্রাম হলো আয়োজন। এই তো মেয়েটা এখন কেক কাটছে, বাবা মা আর মেয়ে সবাই লাগে আমরা আশেপাশে